শীতকাল মানেই তো বেগুনের ভর্তা, এটা আমরা সকলেই জেনে থাকি। আর শীতকালে তো কম বেশি বেগুনের ভর্তা আমরা সকলেই খেয়ে থাকি। তো আজকে আমি ভাবলাম যে আমাদের বাড়িতে আর কি অনেক হয় বেগুনের ভর্তা, তাই আমি ভাবলাম যে চলো আমি যেভাবে বেগুনের ভর্তা বানাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই আজকে নিয়ে চলে এসেছি বেগুনের ভর্তা রেসিপি নিয়ে। তো সবার প্রথমে দেখো এখানে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কি, মধ্যেটা একটু চিড়ে নিয়েছি, তার মধ্যে রসুন আর লঙ্কাগুলো ভরে দিচ্ছি। তো এখানে দেখো আমাদের রসুন আর লঙ্কাগুলো সমস্ত বেগুনের মধ্যে ভরা হয়ে গেছে। তারপর বেগুনের গায়ে হালকা করে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেবার পর এখানে উনুনে আঁচ দিয়ে দিয়েছি আর কি, আর আঁচের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো এই বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আর ওখানে টমেটোগুলো যেগুলো রয়েছে এরপর টমেটোগুলোও আর কি হালকা করে তেল মাখিয়ে নেব টমেটোর গায়ে, তারপর টমেটোগুলোও পুড়িয়ে নেব। আর এপিট ওপিট করে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে যাতে আর কি ভিতরটা ভালোভাবে সেদ্ধ হয়। আর এখন দেখো আমার বেগুন পোড়ানো হয়েও গেছে। তারপর বেগুনের গায়ে যে ছালগুলো লেগে আছে আর কি সেগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেবো, গরম থাকা অবস্থাতেই হালকা করে ছাড়িয়ে নেবো। ওই যে জলে হাত দিয়ে দিয়ে ছাড়াবো। আর যেহেতু আমি কানুনানি করেছি তার জন্য ধুলোবালি থাকতে হবে, সেই জন্য কিন্তু অতি অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে ছালগুলো ছাড়াতে হবে যাতে ওর ভিতরে কোনো ধুলো টুলো না থাকে, মানে বালি টাইপের কিছু যেন না থাকে, যেহেতু খাবার জিনিস বুঝতেই পারছো। তো এখানে দেখো আমার বেগুনের ছালগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এই যে বেগুনের ভিতরে যে রসুন লঙ্কাগুলো দিয়েছিল সেগুলো আর কি বের করে রেখে দিচ্ছি আর কি। আর তারপর এদিকে টমেটোগুলোও ছাড়িয়ে নেবো। তো এভাবেই আর কি বেগুন আর টমেটোর সমস্ত ছালগুলো ছাড়িয়ে নেব ভালোভাবে। আর এখানে দেখো আমার ছালগুলো ছাড়ানো আছে। তো এখানে দেখো বেগুন নিয়ে নিয়েছি, টমেটো যেটা পুড়িয়েছিলাম সেটা নিয়েছি, আর লঙ্কা রসুনগুলো একদিকে বের করে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি, আর ওখানে আছে বেগুনের মোটাগুলো। আর এই যে এটা দেখতে পাচ্ছ আমার বৌদির আর কি বেগুনে অ্যালার্জি, তার জন্য টমেটো মাখা করব, সেম পদ্ধতিতেই করব। তারপর দেখো বেগুনের ওপর নিয়ে নিলাম হচ্ছে পরিমাণ মতো নুন আর সর্ষের তেল। আর এরপর এটাকে ভালোভাবে আর কি মাখিয়ে নেব হাতে করে। আর এদিকে দেখো বেগুনের যে বোটাগুলো ছিল আর কি সেগুলো সাইড করে অন্য থালায় রেখে দিচ্ছি। তারপর এটা ভালোভাবে মেখে নেব। সমস্ত জিনিসগুলো কিন্তু ভালোভাবে মাখতে হবে যাতে টমেটোগুলো যদি ভালোভাবে সেদ্ধ হয়ে থাকে তাহলে তো একদম সুন্দরভাবে মাখা যাবে। মোলায়েমভাবে মাখতে হবে যাতে কোনো যে হয় না গোল মানে কি বলবো শক্ত টাইপের যেগুলো থাকে না ওরকম যেন না থাকে। তারপর দেখো এখানে আমাদের বেগুন মাখা হয়েও গেছে। এরপর পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে ভালোভাবে মেখে নেবো আর কি। আর এটা গরম ভাতে খেতে তো দারুণ ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এই বেগুন ভর্তা অবশ্যই জানিও। তোমরা চাইলে এখানে ম্যাগি মশলাও ইউজ করতে পারো, বাট আমি এখানে কোনো রকম ম্যাগি মশলা ইউজ করছি না, কারণ আমার ম্যাগি মশলাটা অতটা ভালো লাগে না, তার জন্য আর কি। তো এখানে দেখো আমাদের বেগুনের ভর্তা রেডি হয়ে গেছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কে কে বেগুন ভর্তা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা রেসিপিতে।